সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি একমাত্রিক অবকল সমীকরণ। আর এ পর্বে থাকবে এসএনদের বইয়ের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলো আছে সেই সংক্ষিপ্ত উত্তরধর্মীর 14 দাগ থেকে আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। আর 13 দাগ পর্যন্ত, একবার প্রথম থেকে 13 দাগ পর্যন্ত এ টু জেড আলোচনা করা আছে। তার লিঙ্ক, যে ভিডিওয়ে আমরা আলোচনা করেছি তার লিঙ্ক অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তা এ পর্বে আমরা 14 দাগ থেকে আলোচনা শুরু করছি। তা আমি শিক্ষার্থী বন্ধুদের আবারও বলছি, আমরা কিন্তু যেভাবে আলোচনা করছি, আমরা সম্পূর্ণ উত্তরপত্র আমরা আলোচনা করছি না বা সম্পূর্ণ উত্তর আমরা দিয়ে দিচ্ছি না। আমরা এমনভাবে হিন্টস দিয়ে দিচ্ছি যাতে শিক্ষার্থী বন্ধুরা নিজেরাই সব সলভ করতে পারে। যাই হোক, আসছি আমরা 14 দাগে। দেখো 14 দাগে যে অঙ্কটা আছে সেখানে আছে dy dx প্লাস হচ্ছে 2y সমান 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাবো? সমাকল গুণাকার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান হবে ই টু দি পাওয়ার 2 ইন্টু ইন্টিগ্রাল ডিএক্স, কারণ ওয়াই সমান হচ্ছে 2, সমান ই টু দি পাওয়ার 2x। তাহলে এরপরে কি করতে হয় সেটা তোমরা তো জানো। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করো। ডেসক্রিপশন বক্স ফলো করলে অবশ্যই সেখানে কনসেপ্ট ক্লিয়ার ভিডিও এবং আগের যে ভিডিও আছে উত্তরপত্র হিসাবে, সেগুলো দেখলে অবশ্যই তোমরা এ করতে পারবে। তা এইটা চলে আসলো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এরপর লেফট হ্যান্ড সাইড কি করতে হয় তোমরা সেটা জানো, আমরা শুধু রাইট হ্যান্ড সাইডটাই আলোচনা করে দিচ্ছি। তাহলে 6 ইন্টু, তাহলে এ পাশে যদি আমরা গুণ করি তাহলে আমি দেখো 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স আছে, আর এখানে ই টু দি পাওয়ার 2x, অর্থাৎ হবে ই টু দি পাওয়ার 3x। আর এর ইন্টিগ্রেশন তোমরা জানো, এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার 3x বাই 3। এরপর আমরা আসছি 15 দাগ। দেখো 15 দাগে যে অঙ্কটা আছে সেখানে আছে dy dx প্লাস 2x বাই 1 প্লাস x স্কোয়ার ইন্টু y সমান 1 বাই 1 প্লাস x স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল 2x dx বাই 1 প্লাস x স্কোয়ার। তো দেখো হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে অবশ্যই কি হবে? ই টু দি পাওয়ার লগ অফ হর, অর্থাৎ হবে 1 প্লাস x স্কোয়ার। দেখো এখানে ওই রাইট হ্যান্ড সাইডে আমরা যদি এটা গুণ করি তাহলে 1 প্লাস x স্কোয়ার এটা কাটবে, অর্থাৎ হবে 1 বাই 1 প্লাস x স্কোয়ার, অর্থাৎ dx বাই, অর্থাৎ আসবে ইন্টিগ্রাল dx বাই আসবে আমাদের 1 প্লাস x স্কোয়ার, আর তার ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স x। আর লেফট হ্যান্ড সাইড আবারও বলছি, লেফট হ্যান্ড সাইডে দেখো আমরা করছি না, কিন্তু লেফট হ্যান্ড সাইডের ডিটেলস আলোচনা কিন্তু আগের ভিডিও আছে, সেই জন্য আমরা এটা করছি না। অবশ্যই তো যারা নতুন তারা অবশ্যই, বা আগের যে ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওটা দেখে নেবে। এরপর আমরা আসবো 16 দাগ। এরপর আসছে আমরা 16 দাগে। দেখো 16 দাগে যে অঙ্কটা আছে সেখানে আছে 2 cos x dy dx প্লাস 4y sin x সমান sin x, এটা আছে। তাহলে এটাকে আমরা প্রথমে আদর্শ আকারে, এখানে sin x না sin 2x আছে, সরি এখানে হচ্ছে sin 2x, এখানে আছে sin 2x। তাহলে প্রথমে আদর্শ আকারে আনতে হবে, যার জন্য কি এখানে আমাদের আদর্শ আকারে কি হয়? dy dx এর সঙ্গে 1, সেজন্য 2 cos x দিয়ে ভাগ। তাহলে dy dx প্লাস, তাহলে এখানে হবে 2y
cot x সমান sin 2x বাই 2 cos x। তাহলে এটাকে সিম্পলিফাই করি, তাহলে 2 sin x cos x বাই 2 cos x, তাহলে 2 আউট, cos x আউট, আসলে থাকছে এখানে sin x। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি আসবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান হবে e টু দি পাওয়ার 2 ইনটু ইন্টিগ্রাল cot x dx, 2 ইনটু ইন্টিগ্রাল cot x dx সমান e টু দি পাওয়ার 2 ইনটু cot x এর ইন্টিগ্রেশন কি log অফ sin x, log অফ sin x, তাহলে সমান হবে e টু দি পাওয়ার log অফ sin স্কয়ার x সমান হচ্ছে sin স্কয়ার x। তাহলে দেখো এখানে sin স্কয়ার x গুণ হবে, অর্থাৎ আমাদের এখানে দাঁড়াবে sin কিউব x। তাহলে sin কিউব x টাকে তোমরা ইন্টিগ্রেশন করবে, তাহলে তার জন্য কি করবে? sin স্কয়ার x ইনটু sin x করবে, আর এই sin স্কয়ার x টাকে লিখবে 1 মাইনাস cos স্কয়ার x ইনটু হচ্ছে sin x। এবার cos x সমান z ধরলে অতি সহজে কিন্তু তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে। এরপর আমরা আসছি 17 দাগ। দেখো 17 দাগে যে অঙ্কটা আছে সেখানে আছে কি ইন্টিগ্রাল dy dx, সরি dy dx, ইন্টিগ্রাল না dy dx প্লাস এখানে আছে 4x বাই 1 প্লাস x স্কয়ার ইনটু y সমান 1 বাই x স্কয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 3। এই হচ্ছে আমাদের 17 দাগের অঙ্ক। তা দেখো 17 দাগে যে অঙ্কটা আছে এখানে আদর্শ আকারেই আছে, তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান হবে e টু দি পাওয়ার, আমরা 4টাকে 2 ইনটু ইন্টিগ্রাল 2x বাই 1 প্লাস x স্কয়ার dx করে নিচ্ছি, কারণ এখানে গুণ করে দেখো অবশ্যই 4x আসছে। তাহলে এখানে দেখো হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে সমান হবে e টু দি পাওয়ার 2 ইনটু log অফ 1 প্লাস x স্কয়ার, তাহলে সমান e টু দি পাওয়ার log অফ 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে সমান হবে 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার। দেখো রাইট হ্যান্ড সাইডে গুণ করলে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার কাটবে, অর্থাৎ থাকবে শুধুমাত্র 1 বাই x স্কয়ার প্লাস 1, অর্থাৎ 1 বাই x স্কয়ার প্লাস 1 এর ইন্টিগ্রেশন করলে হবে tan ইনভার্স x। এরপর আমরা যাচ্ছি 18 দাগ। দেখো 18 দাগে যে অঙ্কটা আছে সেটাও আদর্শ আকারে আছে, সেখানে কি আছে dy dx প্লাস 1 বাই x log x ইনটু y সমান 2 বাই x, 2 বাই x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান কি হবে? এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রাল dx বাই x log x, মানে y এর সহগ, তাহলে সমান e টু দি পাওয়ার ইন্টিগ্রাল, দেখো আমরা কি করছি যে না log x সমান আমরা z ধরে নিচ্ছি, তাহলে এখানে কি হবে 1 বাই x dx সমান dz, তাহলে এখানে আসছে কি dz বাই z সমান e টু দি পাওয়ার log z, তাহলে সমান আসবে কি z আসবে, আর z এর মান কি আছে? z এর মান হচ্ছে log x। তাহলে এবার দেখো আমরা রাইট হ্যান্ড সাইডে, মানে রাইট হ্যান্ড সাইড না, আমরা উভয় পক্ষেই গুণ করব। গুণ করে আমরা আমাদের যেটা যে ফর্মটা আছে সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশন নিয়ে কোনো সমস্যা আসে না, শুধুমাত্র আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়েই আমাদের ইন্টিগ্রেশনের একটা জায়গা থাকে। সেই জন্য এখানে রাইট হ্যান্ড সাইডে গুণ করলে আমাদের আসবে
2 ইন্টু লগ এক্স বাই হচ্ছে এক্স। তাহলে এখানেও যদি লগ এক্স সমান জেড দেওয়া হয় তাহলে দেখো খুব সহজে ইন্টিগ্রেশন কমপ্লিট হবে। এটা ছিল আমাদের 18 দাগ। এরপরে যাচ্ছে আমরা 19 দাগে। তা 19 দাগে দুটো অঙ্ক আছে। 19-এর 1, 19-এর 1, 19-এর 1-এর দাগে যেটা আছে সেখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2xy সমান 2 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, 2 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই সমান এখানে হবে 2 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার প্লাস স্কোয়ার। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল 2x dx বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে সমান হবে ই টু দি পাওয়ার লগ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা এখানে যখন গুণ করব তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কাটবে, তাহলে শুধু থাকবে ইন্টিগ্রাল ডিএক্স বাই, ইন্টিগ্রাল ডিএক্স বাই দেখো থাকছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ইন্টিগ্রেশন খুব সহজেই করতে পারবে, কারণ হচ্ছে সরাসরি সূত্র। সেটা কি সূত্র? ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস যে স্কোয়ার আছে তার সূত্র। আর এই গেল 19-এর 1। এরপর আসছে 19-এর 2। 19-এর 2-এর দাগে যে অঙ্ক আছে, 19-এর 2-এর দাগে আছে একই টাইপের অঙ্ক, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2xy প্লাস সমান হচ্ছে 4x স্কোয়ার, সমান 4x স্কোয়ার। তাহলে এখানেও 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ, তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই সমান 4x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল 2x dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে দেখো ম্যাক্সিমাম হয় ডেরিভেটিভ কিন্তু লবে আসছে, তাহলে সমান হচ্ছে ই টু দি পাওয়ার লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ সমান হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার এখানে গুণ করলে 1 প্লাস এক্স স্কোয়ার কাটবে, অর্থাৎ শুধু থাকছে 4x স্কোয়ার। তার 4x স্কোয়ার ইন্টিগ্রেশন সহজে করতে পারবে, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কি x³ 3। এই ছিল 19-এর 2। এরপর আসছে আমরা 20 দাগ। 19-এর 2-এর দাগে একটা কাজ বাকি আছে। সেখানে বলা আছে কি, একটা শর্ত বলা আছে 19-এর 2-এর দাগে তোমরা সলভ করবে। সলভ করার পর দেখবে ও একটা শর্ত বলা আছে, x যখন কি বলা আছে, x যখন 0 তখন y সমান 0 বলা আছে। অর্থাৎ ওই যে ইকুয়েশন যেটা পাবে সমাধান করার পর সেখানে c থাকবে। এবার ওই ইকুয়েশন x এর জায়গায় 0 এবং y এর জায়গায় 0 বসলে c এর মান পাবে, সেই c এর মান কিন্তু বসলে তারপর উত্তর চলে আসবে। আচ্ছা, এরপর আছে 20 দাগ। 20 দাগের যে অঙ্ক আছে সেখানে কি আছে যে না cos t dx dt, cos t dx dt প্লাস x sin t সমান 1। তাহলে এখানে cos t দিয়ে ভাগ, তাহলে dx dt প্লাস x tan t, x tan t সমান, তাহলে 1/cos t অর্থাৎ হবে এখানে sec t। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল tan t dt, তাহলে সমান হচ্ছে ই টু দি পাওয়ার log অফ sec t সমান sec t আসছে।
তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে গুণ করলে sec স্কয়ার টি আসবে, এবার sec স্কয়ার টি এর ইন্টিগ্রেশন হচ্ছে tan টি। এরপর আমরা আসছি 21-এর 1-এর দাগ। 21-এর 1-এর দাগ, 21-এর 1-এর দাগে যে অঙ্কটা আছে, দেখো 21-এর 1-এর দাগে যে অঙ্ক আছে সেখানে আছে dy dx প্লাস y sec x সমান tan x, সমান হচ্ছে tan x। এটা আদর্শ আকারে আছে, তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? টু দি পাওয়ার ইন্টিগ্রাল sec x dx, ই টু দি পাওয়ার sec x এর ইন্টিগ্রেশন কি? log অফ sec x প্লাস tan x, অর্থাৎ সমান হবে sec x প্লাস tan x। তাহলে দেখো এখানে যখন আমরা গুণ করছি তাহলে এর সঙ্গে গুণ করলে কি হবে? sec x tan x আর হলো হবে tan স্কয়ার x। এবার sec x tan x এর ইন্টিগ্রেশন জানা আছে, আর tan স্কয়ার x এর তাকে কি করবে? sec স্কয়ার x মাইনাস 1, তারপরে ইন্টিগ্রেশন করবে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x, আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x। এরপর হচ্ছে 21-এর 2-এর দাগ। দেখো 21-এর 2তে যে অঙ্কটা আছে সেখানে বলা আছে dy dx প্লাস y tan x সমান sec x। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল tan x dx, তাহলে সমান ই টু দি পাওয়ার tan x এর ইন্টিগ্রেশন কি? log অফ sec x সমান হচ্ছে sec x। তাহলে এটা sec স্কয়ার x আসবে রাইট হ্যান্ড সাইডে, আর তার ইন্টিগ্রেশন আমরা একটু আগেই বলে দিয়েছি। এরপর আমরা আসছি 22 দাগ। 22 দাগে যে অঙ্ক আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 1 প্লাস এক্স dy dx মাইনাস xy সমান 1 মাইনাস এক্স। তাহলে dy dx মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই সমান 1 মাইনাস এক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ইন্টিগ্রাল মাইনাস ইন্টিগ্রাল এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রাল, তবে মাথায় রাখবে লব এবং হরে যদি সেম ঘর থাকে এক্স এর, তাহলে সেক্ষেত্রে লবে যা থাকে হরে কিন্তু একই টার্ম আনতে হবে। তাহলে আমরা হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স ডিএক্স, তাহলে সমান ই টু দি পাওয়ার মাইনাস, এটাকে ভাগ করলে হবে ডিএক্স মাইনাস প্লাস ইন্টিগ্রাল ডিএক্স বাই 1 প্লাস এক্স, কারণ 1 বাই হচ্ছে 1 প্লাস এক্স আসছে, সমান ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রাল ডিএক্স হচ্ছে এক্স প্লাস, দেখো 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে হবে লগ অফ 1 প্লাস এক্স। তাহলে সমান হচ্ছে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার লগ অফ 1 প্লাস এক্স। তাহলে সমান হবে log অফ 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার log অফ 1 প্লাস এক্স এর মান হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে দেখো এইটা দিয়ে যখন এইটাকে আমরা গুণ করব, রাইট হ্যান্ড সাইডে যখন আমরা গুণ করব তখন কিন্তু 1 প্লাস এক্স কেটে যাবে, তাহলে শুধু থাকবে 1 মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 এর সঙ্গে গুণ করব, আবার এক্স এর সঙ্গে গুণ করব, এবং প্রথম পার্টটা সরাসরি ইন্টিগ্রেশনে চলে আসবে, আর পরেরটা এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আমরা গুণের সূত্র করব, অর্থাৎ আংশিক সমাকলনের যে সূত্র আছে সেই সূত্র কাজে লাগাবো। এরপর হচ্ছে 23-এর দাগ। দেখো 23-এর দাগে যে অঙ্কটা আছে, 23-এর দাগে অঙ্কটা আছে সেখানে কি বলা আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার dy dx মাইনাস এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার।
এই অঙ্কটাই কিন্তু এখানেও শর্ত বলা আছে, যখন x সমান 0 তখন হচ্ছে y সমান 2। তাহলে এখানে আদর্শ আকারে আনার জন্য আমরা dy dx এর সহগ দিয়ে ভাগ করব। তাহলে x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই সমান এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল আসছে কি মাইনাস এক্স ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো হরের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2x, কিন্তু এখানে আছে মাইনাস এক্স, সেজন্য একটা হাফ কমন নিতে হবে। তাহলে ই টু দি পাওয়ার হাফ ইন্টু ইন্টিগ্রাল মাইনাস 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে সমান ই টু দি পাওয়ার হাফ ইন্টু লগ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সমান হচ্ছে ই টু দি পাওয়ার লগ অফ রুটের ভিতরে 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ পাওয়ার আগে থাকলে সেটা এই লগের আগে থাকলে সেটা রিয়েল পার্টের পাওয়ার হয়। তাহলে সমান হচ্ছে রুটের ভিতরে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এইটাকে যখন আমরা গুণ করব তখন দেখো আমাদের এখান থেকে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার একটা কাটবে, অর্থাৎ অ্যাকচুয়ালি আসবে কি এক্স স্কোয়ার বাই রুটের ভিতরে 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এইটার কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এক্ষেত্রে তোমরা দুটো পথে করতে পারো, যে x সমান সাইন থিটা ধরে করতে পারো, অথবা উপরে একটা মাইনাস গুণ করে 1 মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস 1 করে বিচ্ছেদ নিয়ে ভাগ করলেও কিন্তু আসে। আর যদি x সমান সাইন থিটা ধরো তাতেও কিন্তু অসুবিধা হবে না, তোমরা সেখান থেকে সলভ করতে পারবে। এরপর এই সলভ করার পর তোমরা সি দিয়ে একটা জেনারেল সলিউশন পাবে বা সাধারণ সমাধান পাবে। সেই সাধারণ সমাধানে x সমান 0 আর y সমান 2 বসাবে, বসালে দেখবে সি এর মান পাবে। সেই সি এর মান বসালেই কিন্তু আসবে বিশেষ সমাধান। এরপর হচ্ছে 24 দাগ। দেখো 24 দাগে যে অঙ্ক আছে, 24 দাগে যে অঙ্কটি আছে সেখানে বলা আছে কি dx dt প্লাস x cos t সমান হাফ সাইন 2t। তাহলে এক্ষেত্রে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ইন্টিগ্রাল cos t dt। তাহলে সমান হচ্ছে ই টু দি পাওয়ার cos t ইন্টিগ্রেশন হচ্ছে sin t। তাহলে ই টু দি পাওয়ার sin t হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এবার দেখো যখন আমরা রাইট হ্যান্ড সাইডে গুণ করছি তখন দেখো কি আসছে। তাহলে হাফ ইন্টু সাইন 2t হবে 2 sin t cos t ইন্টু ই টু দি পাওয়ার sin t। এবার 2 আউট হলো। এবার এইটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে কি করবে, অবশ্যই তোমরা sin t সমান z ধরে নেবে। z ধরার পর তোমাদের আংশিক সমীকরণ করলে উত্তর চলে আসবে। এরপর হচ্ছে আমরা আসছি 25 দাগ। এবার কিন্তু আমরা আস্তে আস্তে ইম্পর্টেন্ট অঙ্কের জায়গায় যাচ্ছি, কারণ প্রথম দিকে দেখো যে অঙ্কগুলো আমরা আলোচনা করছি দেখো একই টাইপের অঙ্ক কিন্তু পরপর আলোচনা হচ্ছে। এবার কিন্তু আমাদের বিশেষ করে 22 থেকে কিন্তু অঙ্কগুলো যেগুলো আসছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং সালে এসছে। যাই হোক, এরপর আসছে আমরা 25 দাগে। 25 দাগে অঙ্ক যেটা আছে সেখানে বলা আছে কি dy dx প্লাস tan x প্লাস 1/x ইন্টু y সমান sec x বাই x। তাহলে এখানে কি হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল tan x প্লাস 1/x dx সমান ই টু দি পাওয়ার tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে log অফ sec x প্লাস 1/x এর ইন্টিগ্রেশন log x। তাহলে সমান, তাহলে যোগ থাকলে কি হয় গুণ হয়, তাহলে log অফ x sec x তাহলে সমান হচ্ছে x sec x। তাহলে x sec x খালি গুণ করলে x এর আউট হবে, অর্থাৎ আসবে sec স্কয়ার x, আর sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x। এরপর আমরা আসছি 26 দাগ।
দেখো 26 দাগে যে অঙ্ক আছে, 26 দাগে অঙ্ক যেটা আছে সেখানে বলা আছে কি ডিওয়াই ডিএক্স, 26 দাগে বলা আছে ডিওয়াই ডিএক্স প্লাস 2y tan x সমান sin x। এখানেও কিন্তু শর্ত বলা আছে যখন x সমান π/3, x সমান যখন π/3 তখন হচ্ছে y সমান 0, x সমান যখন π/3 তখন y সমান 0। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, e টু দি পাওয়ার ইন্টিগ্রাল 2 tan x dx, তাহলে সমান e টু দি পাওয়ার 2 ইনটু tan x এর ইন্টিগ্রেশন log অফ sec x সমান e টু দি পাওয়ার log অফ, এটা কি হবে sec স্কয়ার x, তাহলে সমান হচ্ছে sec স্কয়ার x। তাহলে রাইট হ্যান্ড সাইডে যখন গুণ করছি তখন আসছে কি sin x ইনটু হচ্ছে sec স্কয়ার x। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, sin x বাই cos x ইনটু sec x। তাহলে দেখো sin x বাই cos x tan x, তাহলে অ্যাকচুয়ালি আসবে কি sec x tan x, আর sec x tan x এর ইন্টিগ্রেশন আমরা জানি। তাহলে অতএব কিন্তু সহজে সলিউশন কমপ্লিট হচ্ছে। আর এখানে কিন্তু একই কাজ, মানে আগে দুটো তিনটে অঙ্কে বলেছি আমরা, সেখানে কি ছিল, যেহেতু এখানে একটা শর্ত বলা আছে যার জন্য তোমরা ইন্টিগ্রেশন করে যে সাধারণ সমাধান পাবে সেই সাধারণ সমাধানে x সমান π/3 এবং y সমান 0 বসালে দেখবে c এর মান পাবে, সেই c এর মান বসালেই হবে আমাদের বিশেষ সমাধান। তা আমরা এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হলো 27 দাগ। 27 দাগে যে অঙ্কটা আছে, 27 দাগের অঙ্কটায় বলা আছে কি dy dx সমান x ইন্টু রুটের ভিতরে x স্কয়ার মাইনাস 1 প্লাস y ডিভাইড বাই রুটের ভিতরে x স্কয়ার মাইনাস 1। তাহলে সমান এটাকে বিচ্ছেদ নিয়মে যদি ভাগ করি তাহলে এসে দেখো x প্লাস y বাই রুটের ভিতরে x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে dy dx মাইনাস y বাই রুটের ভিতরে x স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে x। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ইন্টিগ্রাল মাইনাস ইন্টিগ্রাল dx বাই রুটের ভিতরে x স্কয়ার মাইনাস 1, তাহলে সমান হচ্ছে দেখো e টু দি পাওয়ার মাইনাস log অফ x প্লাস রুটের ভিতরে x স্কয়ার মাইনাস 1। তাহলে সমান হবে e টু দি পাওয়ার log অফ x প্লাস রুটের ভিতরে x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ আসছে কি x প্লাস x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 না সরি x প্লাস রুটের ভিতরে x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। অর্থাৎ এখান থেকে আমাদের কি আসবে, এখান থেকে আমরা লিখতে পারি কি 1 বাই x প্লাস রুটের ভিতরে কিন্তু x স্কয়ার মাইনাস 1। এবারে বিপরীত সাইন দিয়ে আমরা লব আর হরকে গুণ করব, গুণ করলে দেখবে তোমরা পাবে কি x মাইনাস রুটের ভিতরে x স্কয়ার মাইনাস 1। এইবার এই দেখো x এখান থেকে গুণ হবে, তার x স্কয়ার পাবে, তার ইন্টিগ্রেশন আমরা সহজে করতে পারছি। আর এইটার ক্ষেত্রে আমরা কি পাবো, x ইনটু রুটের ভিতরে x স্কয়ার মাইনাস 1। এবার রুটের ভিতরে যেটা আছে সেটা সমান z স্কয়ার ধরলে কিন্তু উত্তর চলে আসবে। তা এই পর্বে আমরা এগুলোই রাখছি। এর পরের ভিডিওয়ে কিন্তু আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা টোটালটাই আলোচনা করব, কারণ এখানে পরের যে ভিডিও আমরা আলোচনা করব যে অঙ্কগুলো কিন্তু বিশেষ টাইপের অঙ্ক। তা আজ আমরা এই পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।